এই বৃষ্টি ভেজা দিনে যে কবি মহলের যে একটা আনন্দের উৎপরতা শুরু হয়েছে তার জন্য দুটো লাইন বলি। বৃষ্টি পড়ে ঝির ঝির ঝির, মৃত বালিকার সাজে, চৌঠা আষাঢ় এই দিনটি থাকবে সবার মনের মাঝে। আজ যে আমার বইটা প্রকাশিত হলো তার জন্য আমি যতটা না আনন্দিত তার থেকে অনেক বেশি আমার মনের মধ্যে একটা অন্যরকম আবেগ এবং অনুভূতি কাজ করছে, এবং এই সকল কাজটা সম্পূর্ণ হচ্ছে একটা মানুষের জন্য। সেটা হলো নতুন শতাব্দীর কর্ণধার কবি রণজিৎ বিশ্বাস। উনি না থাকলে এটা হয়তো সেভাবে সম্ভব হতো না। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। প্রথমে একটা ইংরেজি কবিতা শোনা, তারপর আমি যদি কবিতা দেবদাস। সাহিত্যমহলে বেশ পরিচিত একটা নাম জানি, নতুন শতাব্দীর কর্ণধার রণজিৎ বিশ্বাস মানুষকে দেশ মানে। দেশ বিদেশে ছড়িয়ে আছে তার লিখিত অসীম গল্প, উপন্যাস, নাট্য ছাড়া নেই কোনো তার পরিধি। মালতী লতার মধ্যবনে তার যে প্রিয় সাথী, সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিশ্বের অর্জিত, সীমান্ত সাহিত্য সম্মাননা, জসীমউদ্দিন পুরস্কার, তার ঝুলিতে রয়েছে এমন নানান উপহার। মাঝে মাঝে রাঙামাটি পথপ্রদর্শক তিনি, নতুন প্রজন্মের আলোর নেশা জানাই অন্তরে। এবার আমার আজকে যে বইটা প্রকাশিত হলো বাসছে মাঝে রাঙামাটিতে, তার একটা কবিতা শোনাচ্ছি। গান, কবিতা, গল্প, ছড়া আর মজার মজার নানান পড়া, তা আমাদের তোমাকে দেরিতে হচ্ছে। তুমি বাংলার গৌরব ঠাকুর আছো ওদের কাছে। পাটের নেতারা মিছিলে মিটিংয়ে তোমার নামে ভাষণ নিবে, তোমার নামে ব্যবসা করবে। তুমি তোমার মেয়েটার চোখে ধরবে তুমি, তুমি কোথা আছো, কি মন আছো, খেছো কি না খেছো নাই কিছুই জানবে না। ইয়ার লেগেই বলছি রবি ঠাকুর, তুমি বসে গে আমাদের কাছে চলে আসো। ऐसा करे আমার ঘরে রোজন পানে চাইতা বছর রবি ঠাকুর और रवि ठाकुर के नाम